হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমার খুব আনন্দের দিন। এর মধ্যে সকলেই জেনে গেছো, দীঘায় জগন্নাথ টেম্পল উদ্বোধন হয়ে গেল আজকে। তো আমরা গতকালই চলে এসেছি দীঘায়। চলো আমার সাথে, তোমরাও চলো। পুরো জগন্নাথ টেম্পল আর কোথায় কোথায় ঘুরেছি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা হোটেল থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি, কারণ জগন্নাথ টেম্পলের কাছে কোনো গাড়ি বা অটো যেতে দিচ্ছে না। এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর যতটা দেখা যাচ্ছে বাইরে থেকে, তো জগন্নাথ টেম্পল ক্যাপচার করেছি। তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। ওখানে যেতে যেতে যতটা দেখা যাচ্ছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো টেম্পলের চূড়াটা দেখা যাচ্ছে, আর চারদিকে এত সুন্দর করে সাজিয়েছে দেখার মতো। প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তাঘাট খুব সুন্দর করে সাজিয়েছে, নীল রঙের কার্পেট পাতা। সবাই কিন্তু সেজে গুজে এসেছে, আর এখানে অনেক বড় ফাংশনও হবে ভেতরে। তো সবাই সেজে গুজে এসেছে। তোমরা চলো আমার সাথে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে মন্দির দেখার জন্য। এবার কিন্তু আমরা মূল ফটকে চলে এসেছি, একদম গেট, জগন্নাথ টেম্পলে গেট, মেন গেট। এই দেখো এখানে প্রচুর লোকজনের সমাগম, প্রচুর ভিড় হয়েছিল, আর লাইন দিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এই দেখো একদম খুব সুন্দর করে জগন্নাথ টেম্পল লেখা রয়েছে বাইরে। এই দেখো লাইন। তো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করিনি, কারণ প্রচন্ড লাইন পড়ে গেছিল। আর দেখো বাইরে একটা জলা আছে, এই দেখো খুব সুন্দর করে সাজানো, ভীষণই ভালো লেগেছে। আর সেই আগের দীঘা কিন্তু এখন আগের মতো আর নেই, প্রচুর চেঞ্জ হয়ে গেছে। আর আমরা এবার দীঘাতে অনেক বছর পরে এলাম, এসে তো চক্ষু চড়ক গাছে, এত সুন্দর হয়ে গেছে দীঘা। মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো আর আমার সাথে এনজয় করো, খুবই ভালো লাগবে। ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের নাচ গান হয়েছে, এদিকে ঝর্ণা। এই যে এরা যাচ্ছে, নাচের প্রোগ্রামে আছে। এই দেখো সব এক শাড়ি পরে সেজে গুজে যাচ্ছে।
ওই দেখো মন্দির দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে। জাস্ট আও, তোমরা আর দেরি না করে চলে এসো দীঘার জগন্নাথ টেম্পল দেখার জন্যে। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, আমরা তো ভীষণ এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আমাদের আসার কোনো কথাই ছিল না, হুট করে চলে এসেছি। রাতে প্রোগ্রাম করলাম, সকালবেলায় চলে এসেছি। এখন তো দীঘায় প্রচুর হোটেল, বড় বড় বাড়ি হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন এসব কিছুই ছিল না, পুরো চেঞ্জ। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, 250 টাকা, 350, 450, একদম কম। কিন্তু এবার কিন্তু আমরা চলে এসেছি হোটেলে সুইমিং পুলে কাছে আর কি চলে এসেছি। তো আমি খুব স্নান করেছি, সাঁতার কেটেছি। এখানে লোকজন বসে আছে। আর জায়গাটাও ভীষণ সুন্দর। ওই যে দাদা দাঁড়িয়ে আছে। আমি তো স্নান করছিলাম, কে ভিডিও তুলবে। তো স্নানের একটা তোলা হয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। সুইমিং পুলের সাইডে কিন্তু এইসব সিনারি গুলো আঁকা আছে। ওয়াও, জাস্ট দেখতে থাকো, আরো ভেরি ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে তোমাদের সামনে। ওকে, এবার কিন্তু আমরা চলে যাব রুমে। স্নান হয়ে গেছে। এটা আমাদের হোটেলের রিসেপশন। খুব সুন্দর হোটেল, কিন্তু তোমরা চলে আসতেই পারো। এই হোটেলে খাওয়া দাওয়া রিজনেবল, আর প্রাইসটাও অনেকটাই তুলনামূলক কম। প্রাইজের তুলনায় হোটেল কিন্তু ভীষণ সুন্দর। এবার সন্ধ্যের সময় আমরা চলে যাচ্ছি সি বিচে। প্রথমে হেঁটে গিয়ে তারপর কিন্তু আমরা অটোতে করে চলে এসেছি। 5 মিনিটও লাগেনি অটোতে। এইবার একদম কাছেই চলে এসেছি। ওয়াও, লেজার লাইট দিয়েছে, অসাধারণ লাগছে সমুদ্রের ধারটা। সি বিচ দেখতেই পাচ্ছ, প্রচুর লোকের সমাগম এখানে। প্রচুর লোক এই সময়টায় ঘুরতে এসেছে। দেখতে পাচ্ছ, আমরা দুর্গাপূজার সময় দেখি এই লেজার লাইটিং গুলো। ভীষণ ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে? এই দেখো, প্রচুর লোক বসে আছে, আর এত সুন্দর করে সাজিয়েছে না, সি বিচ দেখার মতো। আগে থেকে শত গুণে সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ, চোখ জুড়িয়ে যাওয়া সিনারি। প্রচুর লোক দাঁড়িয়েও আছে।
তো কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা? আশা করছি খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো এই ব্লগটা। দেখেছো লেজার লাইটিং গুলো কি ভালো লাগছে দেখতে। আও জাস্ট আও, দেখতেই পাচ্ছ। আমরা সি বিচের ধারে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। বসে বসে সাউন্ড শুনেছি, সমুদ্রের ঢেউ দেখেছি, লেজার লাইটিং দেখেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব খুব এনজয় করেছি। দেখো কিভাবে দাঁড়িয়ে সকলে সমুদ্রের ঢেউ দেখছে আর উপভোগ করছে। তারপর আমরা কিন্তু 9:30 নাগাদ হোটেলে চলে এসেছি। খাওয়া দাওয়া করে তারপর হোটেলে ঢুকেছি। কিছুটা সাউন্ড দিলাম, পুরোপুরি দিতে পারলাম না কারণ গান হচ্ছিল, তো কিছুটা দিয়েছি, তোমরা দেখতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই।